আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.4 এর বেসিক আলোচনা শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের আজকে আমি আলোচনা করব হচ্ছে ভগ্নাংশ কি, আর ভগ্নাংশের গঠন। ভগ্নাংশের গঠন গঠন তো ভগ্নাংশ কি কথা বলতে গেলে আমরা বলতে পারি যে ভগ্নাংশটা হচ্ছে একটি সংখ্যা যেটা কি করে, একটি পূর্ণ সংখ্যার অংশকে প্রকাশ করে। তাহলে আমাদের জানতে হচ্ছে পূর্ণ সংখ্যা কি। এই পূর্ণ সংখ্যাগুলো আগে আমাদেরকে চিনতে হচ্ছে। তো আমি অনেক আলোচনায় এরকম বলেছি যে একটা সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই পূর্ণ সংখ্যা। এই যে একটা সংখ্যা রেখা আঁকলাম আমি, এই সংখ্যা রেখার মাঝ বরাবর থাকে হচ্ছে 0, ডান দিকে থাকে সকল পজিটিভ সংখ্যা, যেমন এই +1, +2, +3, +4, আর এই বাম দিকে থাকে সকল নেগেটিভ সংখ্যা, -1, -2, -3, এভাবে করে এদিকে চলতে থাকবে, এদিকে চলতে থাকবে। এই যে সংখ্যা রেখায় যত সংখ্যা থাকে এভাবে পজিটিভ 1, 2, 3, 4, 5 এভাবে করে চলতে থাকবে অসংখ্য সংখ্যা। আবার 0, তারপরে বামের দিকে থাকবে হচ্ছে কি এই -1, -2, -3 করতে করতে অসংখ্য সংখ্যা। অর্থাৎ 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যার অংশটাই হচ্ছে কি, এই পূর্ণ সংখ্যার অংশটাকে আমরা কি বলবো, ভগ্নাংশ বলবো। আমরা আরেকভাবে বলতে পারি, তাহলে ভগ্নাংশের একটা সংখ্যাকে আমরা কি বলছি, ভগ্নাংশের একটা সংজ্ঞায় আমরা কি বলতে পারি যে পূর্ণ সংখ্যার অংশই ভগ্নাংশ। আমরা এটা বলতে পারি পূর্ণ সংখ্যার অংশই ভগ্নাংশ। আবার আমরা এভাবে বলতে পারি যে একটা পূর্ণ বস্তুকে, একটি পূর্ণ বস্তুকে সমান ভাগে ভাগ করে তার কিছু অংশকে আলাদা আলাদা করে নেওয়াকেই ভগ্নাংশ বলা হয়। আমরা এভাবেও ভগ্নাংশের সংজ্ঞা দিতে পারি, ভগ্নাংশ বলা হয়। যেমন ধরুন এখানে আমি বুঝাই দিই, একটা রুটি, হ্যাঁ, এই যে একটা রুটি, এই একটা রুটিকে আমি কি করলাম, এই যে সমান 4 ভাগে ভাগ করলাম, এই যে সমান 4 ভাগে ভাগ করলাম। ভাগ করে আমি কি করব, তাহলে সমান কত ভাগে ভাগ করেছি, এই পূর্ণ রুটিটা ছিল, একটা রুটি ছিল, এটাকে আমি সমান 4 ভাগে ভাগ করেছি। তাহলে এখন এই সমান 4 ভাগে ভাগ করে আমি নেব হচ্ছে কি, এটা এখন 4 ভাগ হয়ে গেছে, এই 4 অংশ হয়ে গেছে, একটা রুটি 4 অংশ হয়ে গেছে। এখান থেকে আমি এই 2 অংশ নিলাম বা 1 অংশ নিলাম, তাহলে এই 1 অংশ নিলাম। পূর্ণ রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে 1 অংশ নিলাম, এটা একটা ভগ্নাংশ। আবার এই একটা পূর্ণ সংখ্যা ছিল, এই পূর্ণ সংখ্যার এই যে এই একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে আমি এই পূর্ণ সংখ্যার এই 4টা ভাগ করে, এই যে একটা পূর্ণ সংখ্যার অংশ, এই যে একটা পূর্ণ সংখ্যার অংশ, এটাও ভগ্নাংশ হলো। আবার এই একটা পূর্ণ বস্তুকে আমি সমান 4 ভাগে ভাগ করে তার একটা অংশ নিলাম, এটাও কি হলো, এটাও হলো একটা ভগ্নাংশ হলো। আবার আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি কি, যে দুটি পূর্ণ সংখ্যার
দুটি পূর্ণ সংখ্যার অনুপাতকে অনুপাতকে ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ বলা হয়। দুটি পূর্ণ সংখ্যার অনুপাতকেও ভগ্নাংশ বলা হবে। কেমন? দেখেন এখানে আমি সকল পূর্ণ সংখ্যাগুলো বলে দিয়েছি। তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা নিলাম 2, তারপর একটা পূর্ণ সংখ্যা নিলাম 3। এই যে এর যে অনুপাত, এই অনুপাতকেও ভগ্নাংশ বলা হয়। আপনারা সাধারণত ভগ্নাংশ যখনই আপনাদের চোখে ভাসে তখনই আপনারা দেখেন যে ভগ্নাংশটা এরকম হয়, যেমন এই 2 এর নিচে 5 হয়, তারপরে 2 এর নিচে 3 হয়, তারপরে আপনার 4 এর নিচে 3 হয়, এরকম দেখেছেন ভগ্নাংশ। তাহলে আমি যে বললাম দুটি পূর্ণ সংখ্যার অনুপাতকে ভগ্নাংশ বলা হয়, অর্থাৎ এরকম বললাম, এটা কি ভগ্নাংশ? হ্যাঁ, এটাও ভগ্নাংশ। কিভাবে? দেখেন এটাকে আমরা পরবর্তীতে লিখতে পারি কি, উপরে চলে যায় 2, নিচে আসে হলো 3। তো দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতও সবসময় কি হবে? ভগ্নাংশ হবে। তাহলে আরেকটা আমরা পূর্ণ সংখ্যার অনুপাত দিয়ে ভগ্নাংশ বের করি। ধরেন আমরা একটা পূর্ণ সংখ্যা নিলাম 4, আর একটা পূর্ণ সংখ্যা নিলাম কত? 5। এই যে 4, 5, এই দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত করলাম। অনুপাত, এটা একটা ভগ্নাংশ। কিভাবে? এই 4টা চলে যায় উপরে আর এই 5টা চলে যায় নিচে। তো এটাই হলো ভগ্নাংশ। আশা করি আপনারা ভগ্নাংশ কি, ভগ্নাংশের সংজ্ঞা এগুলো বুঝতে পারলেন। এখন আমি দেখাবো ভগ্নাংশের গঠন। দেখেন আমি এখানে অসংখ্য ভগ্নাংশ লিখে ফেলেছি অলরেডি। এই যে 1 এর নিচে 4, 3 এর নিচে 4, 2 এর নিচে 5, 2 এর নিচে 3, 4 এর নিচে 3, এখানে লিখেছি 2 এর নিচে 3, 4 এর নিচে 5। হ্যাঁ, এগুলো সবই ভগ্নাংশ। খেয়াল করুন, দেখুন এখানে ভগ্নাংশ লিখতে গেলে এই মাঝ বরাবর একটা টান থাকে, উপরে একটা সংখ্যা থাকে, আর নিচে আরেকটা সংখ্যা থাকে। এভাবেই ভগ্নাংশ গঠিত হয়, এভাবে ভগ্নাংশ গঠন করা হয়। তো এই উপরের সংখ্যাটাকে আমরা বলি সবসময় লব, আর এই নিচের এই সংখ্যা যেটা থাকে তাকে বলি আমরা হর। অর্থাৎ ভগ্নাংশ গঠন করতে গেলে কি হবে? একটা লব থাকবে, একটা হর থাকবে, আর মাঝে একটা ভাগ চিহ্ন থাকবে। এই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন। হ্যাঁ, এই চিহ্নের নাম হচ্ছে এটা, এটা হলো একটা ভাগ চিহ্ন, এই চিহ্নটা, এই টানটা। তাহলে কি হলো? ভগ্নাংশের গঠন আমরা লিখি কি, ভগ্নাংশের গঠন। তাহলে কি হলো ভগ্নাংশের গঠনে? ভগ্নাংশের গঠনে থাকবে কি, এই উপরে থাকবে লব, নিচে থাকবে হর। অর্থাৎ আমরা উপরে যে কোনো একটা সংখ্যা, নিচে যে কোনো একটা সংখ্যা, মাঝখানে একটা ভাগ চিহ্ন দিয়ে যদি আমরা লিখি তাহলে সেটা ভগ্নাংশ হবে। যেমন আমি অসংখ্য ভগ্নাংশ এখানে লিখে দিয়েছি। তো আশা করি যে ভগ্নাংশ কি এবং ভগ্নাংশ কিভাবে গঠিত হয় এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আগামী সপ্তাহে আমরা ভগ্নাংশের প্রকারভেদ পড়ব। তো আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।